আইসা বললাম শেরপুর, 50,000 টাকা দামের ফোন কিনলাম, সাথে দিল একটা বক্সের ভিতরে কি ছিল না দেখলেই করবেন লস। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয় আমি ছোট্ট রাতুল, আলহামদুলিল্লাহ। আমার সাথে আছে নালিতে বাড়ির বেলাল। আমি ছোট্ট রাতুল, ফোন কিনিয়া করছি বিশাল বড় ভুল। এইসব কথা বাদ দেই, আসল কথাই যাই। গৌরব থেকে ভালোবাসার টানে আইসা বললাম শেরপুর নালিতে বাড়ি। কেন আসলাম, কার বাড়িতে আসলাম, হয়তো সবাই মনে মনে ভাবতেছেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সবকিছু বুঝতে পারবেন। বাড়ি আমার গৌরীপুর, উঠলাম আমি গাড়িতে শেরপুর নালিতে বাড়ি, আইসা বললাম দুলা ভাইয়ের বাড়িতে। আর একটা কথা বলতেই হয়, দুনিয়াতে যদি কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে সেটা হলো ভাই আর বোন। বোনের বাড়িতে আসার পরে বোনে বলতাছে তোর দুলা ভাইয়ের জন্য কিনতে হবে একটা ফোন। কথা না বাড়িয়ে দুলা ভাইকে নিয়ে আইসা বললাম শেরপুর নালিতাবাড়ি বাজার ফোন কেনার জন্য। আইসা আইরা শোরুমে ফোন টুন দেখলাম, দাম টাম ঘুরাইয়া একটা ফোনেই কিনলাম। ফোনটা আনবক্সিং করার সময় আপনাদেরকেও দেখাইলাম। যাই হোক, ফোনের মালিকে ফোনটা আনবক্সিং করতেছে আপনাদেরকে দেখানোর জন্য শুধু আজকের এই ভিডিওটা। কি ফোন কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম, আপনারা হয়তো বুঝে গেছেন। দোকানদারে ফোনের ভিতরে কি আছে, কি গিফট আছে সবকিছু দেখাইতেছে। যাই হোক, সর্বপ্রথমে বের হয়ে গেল একটা কভারের পরে দেখাইলো ফোন ঠান্ডা রাখানোর জন্য একটা ম্যাগনেট। তারপরে অনেক কিছু দেখাইলো, আপনারা হয়তো দেখতেছেন। তারপর আরেকটা কভার দেখাইলো, তারপরে ফোনের যত যাবতীয় জিনিস আছে সবকিছু খুলে দেখাইতেছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। একটা চার্জার দেখাইলো, আরো অনেক কিছু দেখাইতেছে। একটা ফোনের সাথে যে এত জিনিস থাকে সেটাই সর্বপ্রথম দেখলাম। তারপরে ফোনটা দেখাইতেছে, ফোনটার কালার দেখেন। আমি ফোনটা দেখে পুরো আমক লেগে গেছি, এত সুন্দর একটা ফোন। আর ফোনের যে কভারটা, এত বড় কভারের সাথে অনেক গিফট ছিল, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভাইয়া ফোনটা খুলতেছে, খুললে সবকিছু দেখাইতেছে যে কিভাবে কি হয়, ফোনের পিছে দিয়ে বাতি জ্বলে সবকিছু দেখাইতেছে। আসল কথা হলো তিনি ভিডিও করবে, দুলা ভাইয়ের প্রথম নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবে, এই জন্য এত দামে একটা ফোন নিল। সবকিছু দেখাইতেছে, দেখানোর পরে ভাইয়া সবকিছু বুঝাই দিতেছে যে ফোন কি করলে কি হবে না হবে। একটা ম্যাগনেট দিছে, যেটা ফোন গরম হয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে। আর ফোন এত দামে কেন কিনলো, কি কারণে কিনলো, আপনি হয়তো মনে মনে ভাবতেছেন। আমি শেরপুর নালিতাবাড়ি আসার পরেই তিনি আমার বলতেছে যে কন্টেন্ট ক্রিয়েশন নতুন শুরু করবে, তার জন্য একটা ফোন কিনতে হবে। তারপর শোরুমে আসলাম, আসার পরে বলতেছে যে ভালো ফোন নেবে, কম দামি ফোন নেবে না। তারপরে এত দামে একটা ফোন নিল। তো আপনাদের শুধু ভালোবাসা চাই, এত পরিশ্রম করে যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে কেমনে চলবে ভাই। আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। যাই হোক, ফোন আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে সবগুলো দেখতেছি যে একটা ফোনের সাথে কি থাকে। তারপর ফোনটা আমরা দেখলাম ক্যামেরা কেমন, সবকিছু দেখে মোটামুটি ভালোই পাইলাম। কিন্তু একটা জিনিস দেখে আমরা অনেক কষ্ট পাইলাম। ফোনের ভিতরে ঢুকে দেখি একটা গেমিং ফোন, কি আর করার, ফোন আনবক্সিং করে বলছে এই ফোন আনতেই হবে। তারপর দুলা ভাইরে বলতেছি যে কি করবেন, উনি বলতেছে যে ফোন নিতেই হবে, কিছু করার নাই। যাই হোক, সব শেষে আমরা ফোনটা নিয়ে নিলাম। নেওয়ার পরে দুলা ভাইরে বলতেছি আপনার মনে অনুভূতিটা আমি একটু জানতে চাই। তিনি বলতেছে মনের অনুভূতি হলো তোর শুধু একটু ভালোবাসা চাই, তোর একটু সাপোর্ট চাই। আমি বলতে এই সমস্যা নাই। এই কথা বলে ফোনটা নিয়ে বাড়িতে আসলাম। আসার পরে নালিতাবাড়ি বেলাল নামে একটা পেজ করলাম। এখন শুধু সেই আইডিতে গিয়ে আমার ভালোবাসার মানুষ আছেন যারা, সেই আইডিতে একটা ফলো দিয়ে আসবেন তারা। আজকের ব্লগটা এখানেই শেষ। যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পেজটা ফলো দিতে ভুলবেন না। যদি এই ব্লগে কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে মাফ করবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।